বার্ডসুইটে আসি আমি। বার্ডসুইটের সাথে ইন্ট্রোডিউস করে দিব, তবে এইভাবে ট্রেডিশনাল ওয়েতে আমি ইন্ট্রোডিউস করে দিব না যে এইটা এই টুল, এটা এই কাজ করে, এইটার এই কথা বা এই বিষয়ে এভাবে করে দিব না। আমি কিছু বাগ নিয়ে কথা বলতে 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 ইন্ট্রোডিউস করে দেবো আর কি। হ্যাঁ সেটাই, আপনার সবাই আগেরটা শেষ করেন। ওয়েল, এটা হচ্ছে বার্ড সুইট, কিভাবে আমি ইন্ট্রোডিউস করে দেবো না। আমরা মূলত কিছু বাগ নিয়ে কথা বলবো, তবু আমি চেষ্টা করবো। নর্মালি আমরা তো ক্রলিং এর বিষয় পারি, কনফিগার ক্রলিং বলতে সাইট কিভাবে রিকোয়েস্ট ক্যাপচার করতে হয়, ইন্টারসেপ্ট অন করতে হয়, বা কনফিগারের বিষয়টা পারি। তো ফায়ারফক্স আমি এই করিনি প্রতিবার। এখন জানি কি কারণে জানি না এই কাজটা হয়, মানে ঝামেলাটা হয় প্রতিবার আসলে ই করে নিতে হয়, সার্টিফিকেট রিজেনারেট করে ইম্পোর্ট করে নিতে হয়। খুব বিরক্তিকর একটা বিষয়। এটা ভাই প্রক্সি ফক্সি আপনি ইনস্টল করতে পারেন, এটা করলে বারবার করা লাগে না। প্রক্সি প্রক্সি করার জন্য না, এইটা হচ্ছে প্রক্সি চেঞ্জের জন্য, বুঝছেন? আমি করে দেখছি তো, বারবার এই সার্টিফিকেটে কিছু করা লাগে না। দেওয়া লাগে না, না শিওর? না শিওর ভাই, আমি করছি। থ্যাংক ইউ, আমি ট্রাই করবো। জুড়ে গান করেন, এত আস্তে করলে কেমনে হবে, আমরা শুনবো না? হ্যাঁ আমার রুমমেট ভাই গান কয়। আচ্ছা আচ্ছা, আমার মনে খুব খুশি। আমার প্রক্সি ঠিক আছে, সমস্যা নেই। সার্টিফিকেটটা দিয়ে দিন। আমরা তো এই বিষয়টা আমি কথা বলতেছি না, বিগত আমরা জানি। জি ভাই কন্টিনিউ। কালকে আমি ধানমন্ডি আই সেন্টারে যাব, আপনারা কেউ আছেন নাকি ওই এরিয়ার? কপির দাওয়াত রইল আপনাদের। মালয়েশিয়া আসলে থাকলাম নি ভাই, ওই জায়গায় কিভাবে থাকলি। যারা সম্ভব না সেটা বলে লাভ নাই, তবে এই ধানমন্ডি যাবো আর কি। আমি একটা কনভার্টার কিনবো। নক্স প্লেয়ার ইমুলেটর যে আমি অ্যান্ড্রয়েড পেনেট্রেশন টেস্টিং এর কাজে ব্যবহার করা হয়। ভাই কি কনভার্টার কিনবেন ভাই? আমার তো হচ্ছে ম্যাকের তো আর ইউএসবি পোর্ট নাই, থান্ডারবোল্ট পোর্ট, তো থান্ডারবোল্ট থেকে ইউএসবি কনভার্টার, কারণ হচ্ছে ম্যাকের ট্র্যাক প্যাডে কাজ আচ্ছা আচ্ছা। করতে মানে কেমন জানি বোরিং লাগে আর কি, এই জন্য একটা পোর্ট কিনবো, কনভার্টার কিনবো। সরি, আমি আমি মনে করছি কোনো হ্যাকিং রিলেটেড কম্পিউটার নাকি কোনো কিছু। না 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 না, নর্মালি নর্মালি বুঝলেন না এই আর কি। মানে ট্র্যাক প্যাডে কাজ করা বোরিং লাগে, আর তাছাড়া বেশিক্ষণ মানে ক্লিক টিক দিতে বা চেপে ধরে রাখলে মানে কলিজার মধ্যে লাগে আর কি, এরকম একটা ভাব। This is why এটা এই কনভার্টার কিনবো, তাতে মাউস ইউজ করতে পারি, নর্মাল মাউস গুলো। তো কালকে যাবো আর কি, আর একই সাথে স্যাম্পলটাও দিয়ে আসবো। ওকে, নক্স প্লেয়ার দিয়ে মূলত অ্যান্ড্রয়েড পেন টেস্টিং এর কাজ করি আর কি। তো এখানে বহুত সেটআপ মেটআপের কাজ আছে, দিস ইজ আমি আপনাদের সেটা দেখাবো না। আপনারা নিজেরা যদি ইন্টারেস্ট থাকেন নিজেরা ফাইন্ড আউট করেন। এনিওয়ে, তো আমার ধরেন কনফিগারের বিষয়টা শেষ, আমরা যাই একটা সাইট ক্রল করি। আমার এই কোথায় ইন্টারসেপ্ট ইজ ওকে ফাইন। আমরা যদি একটা সাইটে যাই, ধরেন আমি আমার যে মেথড নামে একটা সাইট আছে, মেথড সাইট। ধরেন আমি এই সেটটাতে যাবো, হ্যাঁ সাইন না, আমি জাস্ট মেথড ডট কমে যাই, মেথড ডট মি বা হ্যাঁ মেথড ডট মি, একটা সাইটে আমি গেলাম। আপনারা মোবাইল সেটআপ ইউটিউবে, হ্যাঁ ও সবকিছু ইউটিউবে অ্যাভেলেবল আছে, ইউটিউবে নাই এমন কোনো কিছু নেই, ইউটিউব সবকিছু আছে। আর আপনারা একটা কাজ করবেন, আনমিউট হয়ে কোয়েশ্চেন করে ফেলুন, যদি সম্ভব হয় আনমিউট হয়ে কোয়েশ্চেন করবেন, তাহলে কি হবে আমার বারবার টেক্সট দেখা লাগবে না। এনিওয়ে, ঠিক আছে ফাইন, আমি এখানে আসলাম। তো এখন আমি আমি একটা জিনিস, কারণ এখান থেকে জানি শব্দ আসতেছে, আমরা মিউট হয়ে যাই। এখন এখন আমি একটা জিনিস বেশ কয়েকবার বলছি, অনেক সময় দেখা গেছে যে আপনারা পান নাই খুঁজে, সাইটের যে লগ ইন ইউআরটা সেটা পান নাই। আমি লগ ইন বা এই ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করছেন, করার পরে আপনারা ডরকে ইউজ করে পান নাই। তো আমি বলছি, বা আমি আমরা জানিও হতো অনেকে, আমরা সিকিউরিটি বিষয়টা দেখছি,
যেখানে লগ ইন প্যানেলটা হাইড করা যায় এবং ইচ্ছা মতো নাম দিয়ে হাইড করা যায়, যেগুলো আমরা আসলে কল্পনা করতে পারি না এই ধরনের নাম দিয়ে হাইড করা যায়, বা ওইগুলোর নামে তারা লগ ইন ইউআরএল রাখে। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা সাইটটা ক্রল করে নিলে সবগুলো ইউআরএল পেয়ে যাবো, ম্যানুয়ালি চেক করতে পারবো। আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু অ্যাটাকের ক্ষেত্রে প্যারামিটারটা দেখা লাগে, বা ইউআরএলটা দেখা লাগে আসলে সে গেট মেথডে নিচ্ছে নাকি পোস্ট মেথডে নিচ্ছে নাকি পুট মেথডে নিচ্ছে, কি মেথডে নিচ্ছে, এই বিষয়গুলো চেক করার আগে তো আমাকে আসলে ম্যানুয়ালি কিভাবে করা যায় এই কাজটা করা যায় আমরা ভার্ব সুইট ইউজ করি। যদি ভার্ব সুইট পুরোটা সাইটকে কল করে ফেলি, সো হাউ টু ডু দ্যাট, ইন্টারসেপ্ট ইজ অন, আমি জাস্ট এখানে রিফ্রেশ দিই, ওকে চলে আসছে দিকে। তো খুবই ভালো কথা, আমি যদি স্পাইডার দিস বুস্ট, ওকে সরি স্পাইডার তো আর নাই এখানে, আমরা এই আপডেট ভার্সনটাতে আসলে স্পাইডারটা অ্যাভেলেবল না, না নো প্রবলেম, স্পাইডার লাগবে না, আমরা ড্যাশবোর্ডে টার্গেটে যাই। টার্গেটে যাওয়ার পরে আমাদের ডোমেইনটা কি, method.me, yes, ওকে ফাইন, আমরা method.me এটা হচ্ছে আমাদের ডোমেইনটা, টার্গেট ডোমেইনটা। যদি আমরা এখান থেকে আমরা আপাতত কিছু করার দরকার নাই, যা ঠিক আছে, বা আমরা যদি একটু স্কোপ এড করে নিই তাহলে স্কোপ এড হয়ে যাবে। হ্যাঁ ওকে, এটা আমার স্কোপ এড হয়ে গেল। তো এখানে আমি মোটামুটি ইউআরএল গুলো দেখতে পারবো, প্যারামিটার গুলো দেখতে পারবো, বা কোন মেথডে ডাটা গুলো নিচ্ছে। ওই জন্য বলছিলাম গেট পোস্টের ব্যাপার থাকে একটা, এই যে গেট মেথডে ডাটা গুলো যতগুলো নিচ্ছে, এখানে পোস্ট মেথড আসলে কিছু নিতেছে না, এনিওয়ে সবই গেট মেথড নিতেছে। তো এই হচ্ছে কি মেথড চেকিং এর বিষয়গুলো। আর ইউআরএল চেকিং এর বিষয়টা হচ্ছে কি আমরা এখান থেকে ইউআরএল গুলো দেখতে পারি আসলে কি কি ইউআরএল আছে। ধরেন একটা এক্সাম্পল, আমার যখন কোনো কিছু খোঁজার দরকার হবে, হ্যাঁ আমার যখন কোনো কিছু খোঁজার দরকার হবে লাইক অ্যাডমিন প্যানেল, তো আমি এখানে সবগুলো ইউআরএল কিন্তু দেখতে পারি। যদি আমার খুব বেশি প্রয়োজন হয় যে না আমাকে ওই সাইটের অ্যাডমিন প্যানেলটা ফাইন্ড আউট করাই লাগবে, তো আমরা সেক্ষেত্রে এখান থেকে সব ইউআরএল খুঁজে নিবো আর কি, সব ইউআরএল খুঁজে দেখে নিবো, বুঝছেন। এই হলো গিয়ে। আর হচ্ছে স্ট্যাটাস কোড, আসলে কোনগুলা 200 মানে কি, এটা ঢুকছে বা কাজ করছে বা ঢুকতেছে কাজ করতেছে, অ্যাক্টিভ বা অ্যাভেলেবল আছে, সো 200। বাকিগুলো তো অন্যান্য স্ট্যাটাস কোড যেগুলো বুঝি না আমি তো কোথায় দেখে দিচ্ছি, কেউ সার্চ করে নিতে হয়। আর প্যারামিটার গুলো যেগুলো প্যারামিটার আছে আমরা সেগুলোকে ডাবল ক্লিক করে, ও আচ্ছা হ্যাঁ প্যারামিটার যেগুলো আছে সেগুলো উপর দিকে নিলাম, নিয়ে আমাদের প্যারামিটারের পরে তো আমরা লাইক কমান্ড ইনজেকশন ট্রাই করি, এসকিউএল ট্রাই করি, তো ওই বিষয়গুলো ট্রাই করতে পারি। আচ্ছা, তো এই গেল একটা সাইটের ক্রলিং এর বিষয়ে। 1 সেকেন্ড প্লিজ, আমি দরজা লাগাই আসি, আমার রুমের বাইরে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই ইস্যুকন থেকে সৌরভ বলছিলাম। আমি একটু 1 থেকে 2 মিনিট সময় নেব ওনাদের কিছু কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ করুন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের কি এখন কোনো প্রবলেম আছে ওই ভিডিও ডাউনলোড, তারপরে অ্যাসাইনমেন্ট, এই রিলেটেড কোনো বা ক্লাস রিলেটেড কি কোনো প্রবলেম আছে? ক্লাসে জয়েনিং থেকে শুরু করে সবকিছু এরকম কোনো প্রবলেম আছে বা হচ্ছে? না ভাই, এখন আপাতত হচ্ছে না। আপনি তো এই এই রিলেটেড কথা তো আপনি মানডে তো আপনাদেরকে জিজ্ঞাইছেন আপনি। আচ্ছা, আপনার প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ক্লাসে জয়েন দিই, মানে কোনো প্রবলেম আছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, আপনাদের প্রবলেম গুলো যদি থাকে সেক্ষেত্রে আপনাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে জানাবেন, আর হচ্ছে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে ফোন দিয়ে জানিয়ে দিবেন, তাহলে যত দ্রুত সম্ভব আমরা আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেবো। ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আমি লিভ নিচ্ছি, স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ভাই। ওকে, তো আমাদের ক্রলিং এর বিষয়টা চলে গেল। এখানে আমাদের আমাদের গেট মেথড, পুশ মেথড, এই বিষয়গুলো দেখা লাগে অনেক সময়। তারপর আসলে কোন মেথডে ইউআরএলটা কাজ করতেছে সেই অনুযায়ী আমাদের অ্যাটাক প্ল্যান করতে হয়। তো সেটা আমরা দেখে নিলাম। আমরা দেখে নিলাম তাদের প্যারামিটার আছে কিনা এবং স্ট্যাটাস কোড গুলো দেখে নিলাম। যেমন দেখা যাবে অনেক সময় স্ট্যাটাস কোড 302 পাওয়া যায়, যেমন পার্মানেন্ট মুভ, তো ওইগুলোতে আমাদের কাজ করে লাভ নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে স্ট্যাটাস কোডটা দেখা লাগে, লেন্থ ইজ নট এ বিগ ইস্যু, দেখা দরকার নেই। তো এখানে যাইগুলো আছে সবগুলো একটিভ বোঝা যাচ্ছে, এই আর কি। আর এগুলো কি অবস্থা আই ডোন্ট নো। তো যাই হোক, এই গেল স্ট্যাটাস কোডের বিষয়ে, বুঝছেন। আর নিচের দিকে একটু আসি বা একটা কাজ করি, প্রক্সিতে যাই, আমরা রিপিটার নেই, রিপিটার নিয়ে কিছু জিনিস দেখাই আপনাদেরকে, বেসিক একটা কিছু সাথে ইন্ট্রোডিউস করে দিই। ওকে, সো এখানে হচ্ছে ভাইয়া ইন্ট্রুডারের মধ্যে যে যেন দেখলাম, হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ভাই ইন্ট্রুডারের মধ্যে যে লেন্থ নামে একটা অপশন ছিল, ওই যে অনেক ধরনের কিওয়ার্ড দেখলাম, ওগুলো আসলে কি লেন্থটা? ইন্ট্রুডারের মধ্যে লেন্থ কোন জায়গায়? আমরা তো ইন্ট্রুডার দেখাই নাই নাকি, মানে আপনি বুঝিনি, আরেকবার ই করবেন। ইন্ট্রুডার আমরা দেখাই নাই রিপিটার এই যে এর আগে যে দেখাইলাম, আমি একটু মিস করছি তো। ড্যাশবোর্ডের বিষয় বলতেছেন, আমাদের যে সাইটটা ছিল ওইটার বিষয় বলতেছেন। ও আচ্ছা আচ্ছা, আপনার টার্গেট তো এখান থেকে এই লেন্থটা, এইটা আসলে আমাদের বা আমাদের কোনো দরকারই তেমন কিছু না, বুঝছেন। এটা আসলে লেন্থের বিষয় হচ্ছে কতটা ক্যারেক্টার নরমালি এই করে। আমি আমি এই বিষয়টা এখানে দেখা যাচ্ছে, দাঁড়ান রিপিটার আসতেছে। ও এখানে আসলাম। আচ্ছা, এখানে কি কন্টেন্ট ইয়াস। ওকে, এখানে হচ্ছে কি আমি যেহেতু কোনো স্পেশাল কোনো প্যারামিটারে কোনো কিছু রিকোয়েস্ট দেই নাই, বা আমরা যদি কোনো কিছু ট্রাই করতাম, লেটস এক্সাম্পল আমি যদি ইউজার নেম পাসওয়ার্ড ট্রাই করতাম, তাহলে আমাকে সেখানে কন্টেন্ট লেন্থ দেখাইতো কতটা ইউজার নেম পাসওয়ার্ড বা এখানে কতটা টেক্সট আছে, ওই বিষয়টা দেখাইতো। কার মাইক থেকে শব্দ আসতেছে? আচ্ছা, এখন আর শব্দ আসতেছে, সবাই মিউটেড। ওকে, ধরেন আমি একটা একটা প্যারামিটার আছে, যার নাম হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমে কতটা ক্যারেক্টার? USERNAME, একটা ক্যারেক্টার। ইউজার নেম ইকুয়াল যা লিখলাম, পাসওয়ার্ড ইকুয়াল যা রাখলাম। তো কতগুলো ক্যারেক্টার আমি ইউজ করছি সেটা হচ্ছে কন্টেন্ট লেন্থে উল্লেখ থাকে, বুঝছেন। তো এখানে আসলে এই লেন্থটা সেটাই বুঝাইছে, আর কিছুই না। আর এখানে হচ্ছে কি পোস্ট, এই যে পোস্ট মেথড, এটা আসলে কি বুঝাইছে, সার্ভার কোন মেথডে কাজ করতেছে, গেট পোস্ট অর পোর্ট হোয়াটএভার। সো গেট পোস্ট এখানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট টাইপ, আসলে কোন ধরনের রিকোয়েস্ট দিচ্ছি, আর হচ্ছে ইসের বিষয়টা আর কি, কোন জায়গাতে রিকোয়েস্ট দিচ্ছি সেটা। এখানে হোস্ট হচ্ছে কি আমাদের যে ইউআরটা বা আমরা যেখানে অ্যাটাকটা দিচ্ছি মূলত, বা আমাদের যে টার্গেটটা আছে সেটা আর কি। আর ইউজার এজেন্ট হচ্ছে আমাদের আমার যে সিস্টেম ইনফরমেশন, আমার যে ব্রাউজার, এই রিলেটেড কিছু ইনফরমেশন তারা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো এটা নিয়ে আমাদের কনসার্ন না, এটা নিয়ে আমরা কোনো কিছু করা লাগবে না আপাতত। আর এইটাকে বলা হয় এনটিটি বডি, রিকোয়েস্ট বডি। এটা হচ্ছে রিকোয়েস্ট হেডার, সরি এইটুকুকে বলা হয় নর্মালি আমরা আইটির ভাষায় বা আমাদের বার্ড সুইটের ভাষায় বলি, সেটা হচ্ছে রিকোয়েস্ট হেডার। আর এটা হচ্ছে রিকোয়েস্ট বডি, আর এটা হচ্ছে এন্টিটি, রিকোয়েস্ট এন্টিটি, বুঝছেন। তো এইগুলো নিয়ে আমাদের জানার দরকার নেই, বা এই ল্যাঙ্গুয়েজ গুলো মুখস্থ করার দরকার নেই, আইটি শব্দগুলো জাস্ট এমনিতে দেখে নিই আর কি। হ্যাঁ, খুব বেশি কিছু আপাতত আর দেখানোর কিছু নাই, আমরা আস্তে আস্তে এইদিকে আগাইতে কথা বলি। এখন এই এন এর মানে আসলে কি বোঝা যায়? এখন ধরেন যখন সার্ভার আসলে চেক করতে আসে নরমালি এই জায়গাতে, আসার পরে আসলে নিচে আর কোনো লাইন আছে কিনা সেটা বুঝবে কিভাবে? এই যে সবটা শেষে কিন্তু /n/r দেয়া আছে, /n/r দেয়া আছে। তার মানে আসলে সার্ভার বুঝতেছে যে এরপরে হয়তো আরেকটা লাইন আছে, আরেকটা লাইন আছে, আরেকটা লাইন আছে। এবং /r/n এমটি লাইনের শেষে দেওয়ার মানে হচ্ছে সার্ভার বুঝবে এরপরে আর কোনো রিকোয়েস্ট যাবে না, এইটুকু কিন্তু রিকোয়েস্ট শেষ, বুঝছেন। এই এই গেল। আমরা যদি কোনো কিছু, ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি যদি এসকিউএল ইনজেকশন ট্রাই করি, আমাকে তো হাতে কলমে ধরেন আমি যদি ট্রাই করি, তো বারবার আমি সাইটে গিয়ে রিকোয়েস্ট দিব, দিয়ে চেক করবো, সাইটে গিয়ে রিকোয়েস্ট দিব, চেক করবো, এটা আসলে বোরিং হয়ে যাবে। আমার সময় সেভ করার জন্য আমরা এখানে রেসপন্সটা দেখতে পারি। আমি অ্যাটাকটা দিলাম এখানে, দেওয়ার পরে আমি এখানে রেসপন্সটা দেখতে পারবো। বা আমার যে ধরুন আমি একটা কমান্ড ইনজেকশন ট্রাই করলাম, সেক্ষেত্রে আমি এখানে রেসপন্সটা দেখতে পারবো যে কিভাবে রেসপন্সটা দিতেছে। সেটা আমি ব্রাউজার শো করার জন্য রাইট বাটন ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজার, এখান থেকে গিয়ে ইউআরএল নিয়ে আমি যদি যাই প্রক্সি অফ করে আসি, আদারওয়াইজ কাজ করবে না। এখান থেকে আমি এটা দেখতে পারবো আর কি, আমি যে রিকোয়েস্ট বা রেসপন্স এটা দিলাম। যদি আমি কোনো রেসপন্স কোনো চেঞ্জ করি নাই, কিছু করি নাই, যাই হোক, কারণ আমরা জাস্ট এটা সাইট ক্রলই করছি, আর কিছুই করি নাই সোফার। এই হলো গিয়ে রিপিটারের বিষয়। এখানে মূলত আমরা হচ্ছে কি ধরেন আমাকে এইটা হচ্ছে আমার ব্রাউজার, আমার এন্ড অ্যাটাকার এন্ড, এটা হচ্ছে আমার ব্রাউজার এন্ড। আমি এখানে দেখতে পাবো এন্ড ইউজার হিসেবে দেখতে পাবো, বা আমি অ্যাটাকার হিসেবে দেখতে পাবো এখানে আমি কি কি চেঞ্জ করতেছি না করতেছি। তো আমরা কিছু অ্যাটাক নিয়ে কথা বলি, তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে এটার সাথে ইন্ট্রোডিউস করে দিতে পারবো। সেদিন বলছিলাম একটা বিষয় যে ডস অ্যাটাক নিয়ে, আমি ডস বা ডিডস যেটা দিলাম ওইটার রিলেটেড একটা বাগ আছে যেটাকে বলা হয় লং পাসওয়ার্ড ডস অ্যাটাক। সো ওই বাগটা নিয়ে আমরা একটু কথা বলি, তাহলে আমরা ডসের বিষয়টা ক্লিয়ার হলো, প্লাস যে বাগ সুইটটা একটু ক্লিয়ার হলো আমাদের। এটার ধরেন আমি যদি সাইন ইন বা ট্রাই ফর ফ্রি, আজ আমি ট্রাই করার চেষ্টা করি। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট খুলি, ট্যাম্প মেইলে যাই, ট্যাম্প মেইল। আপনার যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু না বুঝেন, কিছু জিজ্ঞেস করবেন। অর্গানাইজেশন নেম ইজ লোকাল ওয়ার্কিং মেল আউট।
সরি ওয়ার্ক ইমেল, চাইলে তো পেসারে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে দেখি ওয়ার্ক ইমেল হিসেবে কাজ করে কিনা, কারণ তারা তো ডোমেইন চাইবে, ডোমেইন নেম সহ করে। পাসওয়ার্ড এইটাই বলো, at least one uppercase shift here. Okay, so মাথার উপর নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আশা করি দেখলে একবার ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার না হওয়ার কথা না। ধরেন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখন কি করব, লং পাসওয়ার্ড ডস অ্যাটাক দেবো, মানে বড় পাসওয়ার্ডের ডস অ্যাটাক দেবো। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, একটা বিষয় আগেও তো বলছে, আগে জানেন আপনারা, অলরেডি আপনারা জানেন এই বিষয়টা, যে পাসওয়ার্ড কিন্তু নর্মালি প্লেন টেক্সট আকারে স্টোর করে না, পাসওয়ার্ডটাকে সে কনভার্ট করে ফেলে, তারা যে হ্যাশিং অ্যালগরিদমটা ইউজ করে ওই অ্যালগরিদমে কনভার্ট করে দেন হচ্ছে ওইটা স্টোর করে। সো খুব ভালো কথা, যেহেতু হ্যাশিং অ্যালগরিদমে স্টোর কনভার্ট করবে, করার পর স্টোর করবে, সেক্ষেত্রে তাকে কি কি করা লাগবে, তাকে কিন্তু অফকোর্স আমার প্লেন টেক্সটটাকে হ্যাশ অ্যালগরিদম ইউজ করা লাগবে, সেক্ষেত্রে তার সিপিইউ ইউজ করা লাগবে। তো এখানে তো তারা 16 জিবি একটা বা একটা i9 প্রসেসর নিয়ে বসে না। হ্যাঁ, বা এই ধরনের নিয়ে বসে না, সার্ভার থেকে যা দেয়, তাদের যে হোস্টিংটা নেয় ওই যা দেয় ওই প্রসেসরটাই নিয়ে কাজ করে। তো i9 অফকোর্স দেয় না, এটা শিওর থাকেন, বা ম্যাকের মতো এমন প্রসেসর দেয় না। তাদেরকে যে প্রসেসরটা দেয় ওইটাই তাদের ইউজ করা লাগে, বেশিরভাগ ক্ষেত্রে ইন্টেল ডুয়াল কোর বা এইসব বিষয় থাকে আর কি। তো আপনি যখন একটা বড় একটা পাসওয়ার্ড দিবেন, আমি বড় একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে যখন ট্রাই করবেন, সেক্ষেত্রে সার্ভারটা কি করবে, এটা আসলে হ্যাশে কনভার্ট করতে করতে ডাউন হয়ে যায় ওয়ান স্টেপ, যদি খুব বেশি ভালো স্ট্রং না হয়, আপনার যে পাসওয়ার্ডটা অনেক বড় হয়। তো আমরা আসলে এই কাজটাই করবো, বুঝছেন, আর কিছু করবো না, আমরা আসলে এই কাজটাই করার চেষ্টা করবো, যে সার্ভারকে আসলে এই হ্যাশিং অ্যালগরিদম বা হ্যাশ কনভার্ট করতে গিয়ে সার্ভারকে আমরা ডাউন করে দেওয়ার চেষ্টা করবো। স্টার্ট প্রিটার, হ্যাঁ, ঠিক আছে, উই আর ক্রিয়েটিং। আমাদের কি হ্যাঁ রিকোয়েস্ট ক্যাপচার করছে গুগল অ্যানালিটিক, নাও সাইন ইন, ইয়েস। পাসওয়ার্ড ক্যাপচার করছে, না না, কুকিজ থাকার কথা না, এই জন্য পাসওয়ার্ডে থাকার কথা। ওয়েল, আমাদের পাসওয়ার্ডটা ক্যাপচার করে নাই, আমরা আবার ট্রাই করি, পাসওয়ার্ডটা ক্যাপচার করা দরকার আমাদের। অথবা একটা কাজ করতে পারি আমরা, সিম্পলি we are able to simply go to account, deactivating my account। আমি আমাদের পাসওয়ার্ডটা যদি ক্যাপচার করে নাই, তাহলে আমরা একটা কাজ করি আরেকবার, আমি আরেকবার ট্রাই করবো। হ্যাঁ, ইন্টারসেপ্ট ইজ অফ, আমি আরেকবার ট্রাই করবো। ধরেন আমি একটা কাজ করি, আমি অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড চেঞ্জিং এর কাছে গিয়ে ট্রাই করি, এটা একটা authenticating credential before app setup, choose version। ওকে, মনে সাইন ইন হয়ে গেছে মনে হচ্ছে, rohel2.method.me। ওকে, আমি আমার অ্যাকাউন্টে ঢুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চেষ্টা করবো। হ্যাঁ, এটা ফার্স্ট করবো ভাইয়া। আরে বাবা রে, এত সময় লাগে না, আমরা অন্য কোনো ইউআরএল দিই। আমি জাস্ট একটা ডট ইউজ করলাম, এমনিতে একটা সাইটে গেলাম আর কি, ইভেন্ট করা। আচ্ছা, সোর্স পেজ দেখি, যেখানে খুব বেশি ইনফরমেশন চাইবে সেখানে যাবো আর কি, সাইন আপ করার জন্য। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার আছে, নাকি আবার ইন্টারনেট সমস্যা করতেছে, কারণ যেভাবে এখানে লোডিং দিচ্ছে। জি ভাইয়া, ক্লিয়ার একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট নাকি জয়েন, আই ডোন্ট নো। ও ফাইন, এটা ঠিক আছে, এখানে খুব বেশি কিছু চাইছে না সুমোতে, আমরা অন্য সাইড গুলো ট্রাই করি না।
এখানে ঠিক আছে, ফাইন 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 ফাইন। আমি টেম্প মেইলটা ইউজ করবো এগেইন। এটা সাইড ইউআরএল, সাইড ইউআরএল দেব sme ওকে ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আর পাসওয়ার্ডের বিষয়টা, হ্যাঁ পাসওয়ার্ডের বিষয়টা আমি আবার ই করবো, ইন্টারসেপ্টটা অন করবো, রিকোয়েস্ট ক্যাপচার করার চেষ্টা করবো, সাইন আপ ইমেল এন্ড পাসওয়ার্ড, ইয়েস রাইট। সো পাসওয়ার্ডটা ক্যাপচার করছে। তো আমি এখন কি করবো, এটা একটা দেওয়ার ক্ষেত্রে আচ্ছা একটা সিএসআর টোকেন জেনারেট করছে অফ কোর্স, বিকজ অফ ওই যে এনটি সিএসআর টোকেনের জন্য, এনটি সিএসআর এর জন্য একটা টোকেন। আমি আসলে ট্রাই করতেছি লং পাসওয়ার্ড ডো সেটআপ দেওয়ার জন্য। আপু একটা মিনিট ওয়েট করেন, আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এটা কিন্তু মেইল হিসেবে থিঙ্ক না করে পাসওয়ার্ড হিসেবে থিঙ্ক করেন। জাস্ট আমি যদি রিপিটারে পড়াই, সেন্টার রিপিটার, ওয়েল রিপিটার পাঠাইলাম, পাঠানোর পরে আমি এখানে পাসওয়ার্ড, বড় একটা পাসওয়ার্ড এই মুহূর্তে ট্রাই করব। কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে এখানে সে যেহেতু পাসওয়ার্ডটাকে ই ফরম্যাটে স্টোর করবে, তাদের এখানে হ্যাশ করে হ্যাশে কনভার্ট করে দেন স্টোর করবে। তো আমি কি করব, বড় একটা পাসওয়ার্ড দিব যেন সার্ভারটা ডাউন হয়ে যায়, মানে হ্যাশটা কনভার্ট করতে 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 করতে। আমরা জানি না এই সার্ভারের ক্যাপাবিলিটি কেমন, তবে আমি বড় একটা পাসওয়ার্ড ট্রাই করতেছি। এটা কুড বি ডাউন হতে পারে, নাও হতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে ডাউন হলে ভালো কথা, আপনারা দেখলেন সাকসেস, আর না হলে জাস্ট মেথডটার সাথে ইন্ট্রোডিউস হলো। আমি এত কষ্ট করতেছি কেন, আমি করছি ওকে, কাজ শেষ। আমি বড় একটা পাসওয়ার্ড দিছি, আর কিছুই না, জাস্ট সিএসআর টোকেন সব ঠিক আছে, মেইল টেল সবকিছু ঠিক আছে, কোনো কিছু কোনো রকম চেঞ্জিং করতেছি না, সবকিছু ঠিক আছে, ফাইন। আমি জাস্ট একটা বড় পাসওয়ার্ড দিলাম যাতে সার্ভারটাকে ডাউন করে দেওয়া যায়। নাহিদ আপু বুঝছেন, সার্ভারটাকে মানে সে কনভার্ট করবে যেহেতু হ্যাশে, তার মানে এখানে সিপি ইউজ হবে। তো ওভার ইউজের সিপির ওভার ইউজের জন্য আমার টার্গেটটা হচ্ছে ওভার ইউজেস করে সার্ভারটাকে ডাউন করে দেওয়া। তবে যদি আমি সাকসেস হই, তো এটার নাম হচ্ছে লং পাসওয়ার্ড ডস অ্যাটাক। এই বাগটার নাম হচ্ছে লং পাসওয়ার্ড ডস অ্যাটাক। ওয়েল ঠিক আছে, ফাইন। আমি এখন সেন্ড দেই, সেন্ড দেওয়ার দরকার নাই যদিও। আচ্ছা সেন্ড দিয়ে আমি দেখি কি অবস্থা, দিক থেকে রেসপন্সটা কি আসতেছে। রেসপন্স আসছে কি, সাইন আপ হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে, রিডিরেক্টিং। আর আমি শো রেসপন্স ইন ব্রাউজার, অরিজিনাল সেশন রেসপন্স ইন ব্রাউজার, ঠিক আছে। তার মানে হচ্ছে এই সার্ভারের যে সিপিইউটা আছে খুবই ভালো, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা কি করব, আমি ইন্টারসেপ্ট অফ করে আসি, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, এটা কাজ করে ফেলছে, কোনো সমস্যা নাই, বুঝছেন, এটা কাজ করছে, কোনো সমস্যা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এই পাসওয়ার্ডের সরি এই সার্ভারের সিপি ইউজেসটা ভালো, এবং আমরা আরো অনেক বড় পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে, আরো অনেক বড় পাসওয়ার্ড দিয়ে ট্রাই করতে হবে। আর যদি এটা দেখা যায় লোডিং 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 কাজ করতেছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই অ্যাটাকটা সাকসেস হয়েছে এবং এই সার্ভারটা ডাউন হয়ে গেছে। তবে এই তখন এই অ্যাটাকটার নাম হতো লং পাসওয়ার্ড ডস অ্যাটাক। আমি লিখে দিচ্ছি। তো এই গেল ছোট্ট একটা বাগ। আমি যদি আরেকটা বাগ দেখানোর চেষ্টা করি, ধরেন আমি ব্রুট ফোর্স দিব। আমরা তো সেদিন ব্রুট ফোর্সে গিয়ে একটা বিষয়ে ফেল হয়েছিলাম, হ্যাঁ স্যার। এটাকে সাকসেস করলে আমাদের কি লাভ? একটা বাগ ভালনারেবিলিটি আপনি রিপোর্ট করতে পারবেন ক্লায়েন্টের কাছে, বা বাগানটা কাজ করলে সেটা আপনি রিপোর্ট করবেন আর কি। এই বুঝছেন? জি স্যার। আমরা কি করবো এখন, আমরা ধরেন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। ও মা, এত বড় পাসওয়ার্ড, আমি এখন পাসওয়ার্ড দিব কিভাবে? আচ্ছা ঠিক আছে, ফাইন, পাসওয়ার্ড দেওয়া লাগবে না। ধরেন আমরা ব্রুট ফোর্স দেওয়ার ক্ষেত্রে আমরা তো সেই দিন অন্যান্য স্ক্রিপ্ট দিয়ে ব্রুট ফোর্স দিতেছিলাম, কিন্তু আমরা ইচ্ছা করলে বাকসুইট ইউজ করে ব্রুট ফোর্স দিতে পারি, সেটা এখন দেখবো। তো ধরেন আমার ইমেল তো আমি জানি, এই হচ্ছে কি আমার ইমেলটা, আমি এটা কপি করি, কিন্তু পাসওয়ার্ডটা ধরেন আমি জানি না, এটাই তো আমাদের টার্গেট ব্রুট ফোর্স দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা বাকসুইট দিয়ে কিভাবে পাসওয়ার্ডটা ব্রুট ফোর্সে দিতে পারি, তারপর আমি গিয়ে বাকসুইটটা একটু ক্লিয়ার করে রাখি। আচ্ছা ঠিক আছে, ইন্টারসেপ্ট ইজ অন, লগ ইন দিলাম, রিকোয়েস্ট ক্যাপচার হয়ে গেল।
ফাইন। তো আমি সেক্ষেত্রে কি করব, আমার কি অ্যাক্সেস টু ভেরিফাই প্ল্যাটফর্ম স্কোপ ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা। ওকে ফাইন। তো আমি যাই ইন্ট্রুডারে, সেন্ড টু ইন্ট্রুডার। ইন্ট্রুডার যাই গিয়ে আমি ব্রুট ফোর্স দিব, বুঝছেন? ঠিক আছে ফাইন, এগুলো কোনো চেঞ্জিং এর দরকার নাই। পজিশন, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে, আমার কোনো ভেরিয়েবল দরকার নেই, আমার যেগুলো দরকার আমি সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে নিব, পুরোটাকে ক্লিয়ার করে নিব। ব্রুট ফোর্স এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম ভাবে আর কি। পুরোটাকে ক্লিয়ার করে নিলাম। দেওয়ার পর হচ্ছে আমি কোন কোন ফিল্ডে আসলে ব্রুট ফোর্স দিব। হ্যাঁ, আমি তো অফকোর্স ধরুন আমি ইউজার নেমটা জানি, তাও আমি ইউজার নেম ফিল্ডে দিলাম, কারণ ইউজার নেমটা দিয়ে বারবার ট্রাই করবে সে। ইউজার নেমটাকে ধরলাম, বলতে আমি কিন্তু ইমেলটাকে ধরি নাই, যে ভেরিয়েবলটা সেটাকে ধরি নাই, আমি আমার যে ভ্যালুটা দিচ্ছি সেটাকে ধরছি। এড ভেরিয়েবল হিসেবে অ্যাড করে নিলাম। সেম ওয়েতে আমি আমার পাসওয়ার্ডটাকে ধরলাম, বিকজ হচ্ছে আমি মাল্টিপল পাসওয়ার্ড ট্রাই করব, এটাকে আমি আবার ভেরিয়েবল হিসেবে অ্যাড করে নিলাম। ফাইন, আমার দুইটা ভেরিয়েবল হিসেবে অ্যাড হয়ে গেল। এখন অ্যাটাক টাইপটা হচ্ছে আমরা যেহেতু মাল্টিপল ফিল্ডে ট্রাই করব, দিস ওয়ে আমরা ক্লাস্টার বম্বটা সিলেক্ট করে নিব। ওকে, পেলোডস, এখন হচ্ছে আমার কাজ হচ্ছে পেলোডটা ট্রাই করা। পেলোড সেট 1 2, এখানে বিষয়টা বলে রাখি, আমার হচ্ছে এক নাম্বার হচ্ছে ইমেল বা ইউজার নেম ফিল্ডটা, এ হচ্ছে এক নাম্বার ফিল্ড, এ হচ্ছে 2 নাম্বার ফিল্ড, তাই না? তো সেক্ষেত্রে এক নাম্বার ফিল্ডে ঠিক আছে ফাইন, আমরা আসলাম সিম্পল লিস্ট, ঠিক আছে কোনো সমস্যা নাই। এখন আমার যে পেলোড গুলো দেওয়ার কথা, হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমি যেহেতু ইউজ করতেছি না, লিস্ট এড করতে পারতেছি না, বিকজ অফ আমি কমিউনিটি এডিশনটা ইউজ করতেছি, আমার ম্যাকে প্রো ভার্সন বা ক্র্যাক ভার্সনটা দেয়া নাই। তো আপনাদের তো প্রো ভার্সন অলরেডি দেয়া আছে, আপনি ইচ্ছা করলে ব্রুট ফোর্স এর কোনো লিস্ট আপনারা অ্যাড করতে পারবেন, পাসওয়ার্ডের লিস্ট, ইউজার নেমের লিস্ট। তো আমি সেটা করবো না, আমি ম্যানুয়ালি হাতে কলমে, আমার তো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট ইমেইলটাই, আর তো কিছু না। হ্যাঁ, আমি তো ইউজার নেমটা জানি, অ্যাড করে নিলাম, ফাইন, এটা হয়ে গেল আমার এক নাম্বার ফিল্ড। এখন 2 নাম্বার ফিল্ডে কি করবো, আমার পাসওয়ার্ডে তো মাল্টিপল পাসওয়ার্ড ট্রাই করবো অফকোর্স, কারণ আমার ইউজার নেমটা মাল্টিপল ট্রাই করতে হয় না, কারণ আমি যেহেতু জানি। তো আমার এই পাসওয়ার্ডের লিস্টটা ওকে, পাসওয়ার্ডের লিস্টটা বানাই ফেলছি খুব সুন্দর। হ্যাঁ, এটা দিয়ে ট্রাই করছি। আপনাদের তো ক্র্যাক যেহেতু আছে প্রবাসনটা, আপনারা এখান থেকে কি করবেন, পাসওয়ার্ডের কোনো লিস্ট থাকলে সেটা অ্যাড করে দিবেন। অফকোর্স 2 নম্বরে সবকিছু শেষ, রিসোর্সফুল কোনো কিছু নাই, অপশন কোনো কিছু নাই, স্টার্টারটাকে ট্রাই করবো আমরা, এটা শুরু হয়ে যাবে। একটা পপ আপ দিবে, বলবে যে কিছু সমস্যা থাকবে, যেহেতু আমরা ক্র্যাক ইউজ করতেছি, কমিউনিটি এডিশন ইউজ করতেছি। তো এখানে দেখেন কি করতেছে, সেই ইউজার নেম এন্টার রাখতেছে, কিন্তু পাসওয়ার্ড মাল্টিপল। আমরা যে পাসওয়ার্ড গুলো দিয়ে ট্রাই করতেছি, পাসওয়ার্ড গুলো দিছি কার বাবু, কার বাবু জানি শব্দ আসতেছে, দিদার ভাই। আচ্ছা, দিদার ভাই বাবু শব্দ আসতেছে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে কি আমাদের পাসওয়ার্ডটা, এই হচ্ছে আমাদের ব্রুট ফোর্সটা আর কি। যে আমার ইউজার নেম সেমই রাখছে, কারণ এটা আমি জানি, বা আমরা তো ফেসবুক বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইউজার নেমটা জানি টার্গেটের, শুধুমাত্র পাসওয়ার্ডটা মাল্টিপল পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছি। এই হচ্ছে কি ব্রুট ফোর্সের নিয়ম আর কি, ব্রুট ফোর্সটা। এখন আসলে এখান থেকে সাকসেস হয় নাই, বিকজ অফ এখানে দেখেন লেন্থ গুলো ম্যাক্সিমামই সেম থাকবে। যখন একটা পাসওয়ার্ড দিয়ে ধরুন একটা সাকসেস হয়ে গেলাম, সেক্ষেত্রে লেন্থটা হবে সবচাইতে বেশি। কিভাবে আসলে বুঝবেন যে সেটা সাকসেস হচ্ছে কিনা, সবচেয়ে বেশি যে লেন্থটা হবে সেটা দিয়ে আসলে বোঝা যাবে। এখন আপনি ইচ্ছে করলে লেন্থটা দেখে নেন। এখানে আমি লেন্থটা ই করলাম, সর্টিং করে নিলাম, সবচেয়ে বেশি হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা সেটা উপর দিকে চলে আসলো। হ্যাঁ, সর্টিং করে নিলাম। তো আপনারা যদি দেখার ইচ্ছা থাকে, বুঝছেন, আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, সরি এখানে রাইট বাটন ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজার দিয়ে দেখে নিতে পারেন। তো আমি জানি এগুলো একটা কাজ করছে না, কাজ করবে না। তবে আপনারা কিভাবে চেক করবেন যে আসলে কাজ করছে কিনা, আপনারা বুঝবেন কিভাবে? বোঝার ক্ষেত্রে হচ্ছে সবচাইতে ম্যাক্সিমাম যে ল্যাম্পটা, সেইটা বেশি করা লাগবে না, সবকিছু টেস্ট করা লাগবে না, ম্যাক্সিমাম লেন্থের যেটা সেটা রাইট বাটন ক্লিক করে শো রেসপন্স ইন ব্রাউজার দিয়ে দেখে জাস্ট পেস্ট করবেন ব্রাউজারে, দেখবেন যদি কাজ করে পাসওয়ার্ড, তাহলে তো লগ ইন হয়ে গেল, না হলে তো হলো না। এই হচ্ছে হাউ টু ব্রুট ফোর্স ইউজিং ইন্ট্রুডার ট্যাব ইউজিং আপনার বার্ড সুইট। ভাইয়া এইখানে কেমন পাসওয়ার্ড দিলে কি মানে কাজ করতো? মানে আমরা যদি টার্গেটের যে পাসওয়ার্ডটা, আমরা পাসওয়ার্ড লিস্টে কি করছি, মানে অনেকগুলো পাসওয়ার্ড বানাই, তো যদি ওইখানে পাসওয়ার্ডটা থাকে আর কি, আমি যাকে বেস করে আমি অ্যাটাকটা দিচ্ছি, তার যদি পাসওয়ার্ডটা থেকে থাকে তাহলে তো কাজ করবেই। এটাই তো বেসিক্যালি এইভাবেই তো ব্রুট ফোর্স কাজ করে, যে আমার গেস করা যতগুলো পাসওয়ার্ড, বেসিক্যালি আমি কি করে গেস করলাম, একটা লিস্ট বানাইলাম একজনের উপর বেস করে, আমার উপর বেস করে বা মিশু ভাইয়ের উপর গেস করে একটা পাসওয়ার্ড লিস্ট বানাইলাম। তো সেখানে যদি মিশু ভাইয়ের পাসওয়ার্ডটা থেকে থাকে তাহলে ব্রুট ফোর্সটা কাজ করবে।
হুম। তো এই আর কি। তো এখানে যদি আমার আমার গেস করার লিস্টে যদি আপনার পাসওয়ার্ডটা থেকে থাকে তাহলে কাজ করবে, না হলে কাজ করবে না। এটাই তো ব্রুট ফোর্স। ডিকশনারি হচ্ছে কি ভিন্ন কথা, সে আসলে পাসওয়ার্ড তৈরি করে ট্রাই করে। ডিকশনারিতে সাকসেস হবে 100% নিশ্চিত, সেটা এক যুগ পরে হোক কিন্তু সাকসেস হবে। তো ব্রুট ফোর্সে এই এই 100% নিশ্চিত এই বিষয়গুলো নাই। কারণ হচ্ছে আহ কি বলে, কারণ হচ্ছে এখানে যেহেতু গেসিং পাসওয়ার্ড, লিমিটেড পাসওয়ার্ড, সো ইয়া, এই আর কি। বুঝছেন জি মানবতা? ভাইয়া। ওকে, এটা গেল। লং পাসওয়ার্ড ডস এটা কি বাংলাদেশি সার্ভারে ট্রাই করা যাবে? ট্রাই করে কি করবেন যদি তারা ই করে আর কি, ট্রাই করতে পারেন। মামলা করে দেব? হ্যাঁ, যদি তারা দয়া করে পেলে আপনাকে ট্রাই করে লাভ নাই বোধহয়। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, নো রেট লিমিট। নো রেট লিমিটটা হচ্ছে আহ ধরেন নর্মালি একজন ইউজারকে আমি যদি আমরা এখানে আসি, হ্যাঁ, এতে ফরগট পাসওয়ার্ড অপশন আছে, হ্যাঁ। আমাদের মেইলটা কপি করা আছে মনে হয়, না থাকলে সমস্যা নাই। ওয়েল, এখন আমি যদি পাসওয়ার্ডের একটা দেই, লাইক আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, হ্যাঁ, আমি যদি, এটা কিন্তু বাগ, আমরা একটু আগে যেটা দেখাইলাম ব্রুট ফোর্স, এটা বাগ ছিল। বা আমরা ব্রুট ফোর্স দিয়ে কি করতে পারবো আমরা তো জানি অলরেডি। এখন যেটা দেখাবো নো রেট লিমিট, এইটা একটা বাগ, বুঝছেন, একটা ত্রুটি সাইটের। বুঝছেন, নো রেট লিমিট মূলত অনেকগুলো লিমিটেশনের বিষয় আর কি। আচ্ছা তাই আমি দেখাই, থিওরি করে দিই। এখানে আমি তো আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, মাই গডনেস, এটা না, আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। তো আমি সেক্ষেত্রে কি করবো, ফরগট মাই পাসওয়ার্ড দিব। এটাই তো কথা, করার কথা, তাই না? আমি ইন্টারসেপ্ট অন করে আসি, রিকোয়েস্টটা ক্যাপচার করবো। তারা কি করবে, একটা মেইল পাঠাবে আমাকে, কিন্তু আমি যদি সেই মেইলটাকে, একটা জিনিস মনে রাখবেন, মেইল বলেন এসএমএস বলেন, তাদের কিন্তু একটা লিমিটেড, মেইলটা যদি আনলিমিটেড যায়, এসএমএস এর ক্ষেত্রে তারা কিন্তু এসএমএস কিনে রাখে। হুম। তো এখানে তাদের রিসোর্স অফকোর্স আছে, বা তারা মেইল পাঠাবে, এটা কিন্তু তাদের রিসোর্স ইউজ হবে। সো আপনি যদি ইচ্ছা করে আনলিমিটেড মেইল নিতে পারেন, বা মেইল আপনার সিস্টেমে নিতে পারেন, তাহলে সেটা একটা বাগ। নর্মাল কিন্তু একটা মেইল দেওয়ার কথা। আমি একবার ধরেন ফরগট পাসওয়ার্ড দিলাম, একটা মেইল, একটু পরে আমি আরেকবার রিকোয়েস্ট দিব ম্যানুয়ালি, একটা মেইল। আমি যদি সেটাকে অটোমেট করতে পারি এনি হাউ, বা মেল ওয়ানের বদলে 100 দিতে পারি, তাহলে আহ, এটা একটা বাগ। অফকোর্স এটাকে বলা হয় নো রেট লিমিট, মানে কোনো লিমিট নাই। ওকে, ফরগট মাই পাসওয়ার্ড, ইয়েস দিলাম। পুশ, না এটা না, ফরওয়ার্ড করি। ইয়া সুমা, হ্যাঁ মেল, ঠিক আছে, ফাইন। সো আমরা মেলটা ক্যাপচার করলাম, ইন্ট্রোডারে পাঠাই দিই, ইন্ট্রোডারে পাঠাই দিলাম। পজিশনটা সিলেক্ট করে নিব, অফকোর্স আমরা সব ভেরিয়েবলটা ক্লিয়ার করে নিব। এরপর ধরেন আমি একটা একটা যখন একটা কিছু লাইক 0.5 কে আমি ভেরিয়েবল হিসেবে ধরলাম দিস টাইম, কারণ এখানে আমার মেইলকে দেওয়া লাগবে না, বুঝছেন, ভেরিয়েবল হিসেবে মেইলকে দেওয়া লাগবে না। নর্মালি ব্রুট ফোর্স এর ক্ষেত্রে মেইল আর পাসওয়ার্ড কেন ধরলাম, এই দেখেন জাস্ট এমনিতে 5 কে ভেরিয়েবল হিসেবে ধরলাম, ঠিক আছে। স্নিপার, ওকে ফাইন। পেলোড লিস্ট হচ্ছে নাম্বার, সিএস। যেহেতু আমরা অনেকগুলো ই নেওয়ার চেষ্টা করবো, মেল নেওয়ার চেষ্টা করবো, দিস ইজ আমরা নাম্বার হিসেবে, পাইলট টাইপ হচ্ছে নাম্বার। ফ্রম কত, 1 থেকে, লাইক আমি 100 পর্যন্ত ট্রাই করি, দেখি কি অবস্থা। স্টেপ বা দূরত্বটা আর কি, দূরত্ব 1, ঠিক আছে। হাউ মেনি দরকার নাই, ইটস ফাইন। ওকে, আর কোনো কিছু করার দরকার নাই, আমরা দেখি আসলে এটা একটা দিয়া, এটা একটা কাজ করে কিনা। যদি কাজ করে, যদি অনেকগুলো পাসওয়ার্ড পাঠায়, ফরওয়ার্ড পাসওয়ার্ডের লিঙ্ক পাঠাই দেয়, তাহলে তো ভালো কথা, কাজ করবে। বাগ আছে না, 302 হচ্ছে পার্মানেন্ট মুভ, না 302 পার্মানেন্ট মুভ, না 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 না, কাজ করা নাই। 200 থাকলে পার্মানেন্ট কাজ করতো। এনিওয়ে, আমরা এটা একটা স্টপ করে দিই, কন্টিনিউ, এটা না ডিসকার্ড। আমরা এই জায়গাটা চেক করে আসি, দেখি কি অবস্থা। আমাদের এই করা উচিত ছিল, প্রক্সিটা ক্লোজ করে দিই। না 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 না, কাজ তো করছে, সরি 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 সরি। আর যে ফরগট পাসওয়ার্ডের জন্য আমি ক্যান্সেল করে দিছি, বিদায় কাজ করছে, কিন্তু এই দেখেন অনেকগুলো ফরগট পাসওয়ার্ড চলে আসছে। এটা কিন্তু আপনারা যদি কেউ চান এই মুহূর্তে, তাদের যদি বাউন্টি প্রোগ্রাম থাকে, তাহলে আপনারা রিপোর্ট করতে পারেন যে নো রেট লিমিট বাগটা আছে। এটা দিয়ে কিন্তু ই হয়, মেইল বোম্বিং,
মেল বম্বিং কিন্তু হচ্ছে একটা দুষ্টামির নাম। আমরা কিন্তু অনেকেই জানি মেইল বম্বিং, SMS বম্বিং এগুলো হচ্ছে দুষ্টামি করার নাম, বুঝছেন? মানুষকে বিরক্ত করা। ইচ্ছা করলে আপনি কাউ, যেমন তার মেইলে আপনি লেটস এক্সাম্পল, আমার মেইলে আপনি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস পাঠিয়ে দিলেন যেটা পাঠানোর কথা না, হ্যাঁ, তখন কি করবেন? আমাকে অফকোর্স করবেন, যেন আমি মেইলটা না করি আমাকে প্রিভেন্ট করা লাগবে। তো এটা তো আমার মেইল তো আপনার অ্যাক্সেস না, ডিলিট করতে পারতেছে না। তো আপনি সেক্ষেত্রে এই দুষ্টামিটা করে ফেললেন, মেইল পাঠাই দিলেন, আমি এখানে ক্যান্সেল দিয়েছি বিদায়। তো আমরা যদি এটা একটা কন্টিনিউ করি, দেখা যাবে যে আমার মেইলে 1000 মেইল এই সুমোর থেকে চলে আসছে, ফরওয়ার্ড পাসওয়ার্ড রিকোয়েস্ট, তাই না? তো আমি কিন্তু ওই মেইলটা 1000 মেইল ক্রস করে গিয়ে পড়বো না, বলবো বাদ দেন, ঠিক আছে, কি আসছে না আসছে বাদ, যা আগে পড়ছি পড়ছি, বুঝছেন? তো এইভাবে কিন্তু পাসওয়ার্ড SMS বম্বিং করা যায়। SMS ও দিয়ে এমনও হয়েছে বাংলাদেশে পুলিশ, আমি একটু একটু হাইড করি, রেকর্ডিংটা পোস্ট করি। এটা হচ্ছে আসলে এইভাবে SMS বম্বিং এবং ইমেইল বম্বিং করা যায়, এই দুষ্টামি করা যায় আর কি মানুষের সাথে। একই সাথে হচ্ছে এইটা একটা বাগও, বুঝছেন? এটা এখানে বলা হয় নো রেট লিমিট, আমি লিখে দিচ্ছি আবার জুম চ্যাটে। আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে সোফা আমরা যা দেখাইছি তা নিয়ে কোয়েশ্চন করেন। নো রেট লিমিট। আমরা এরপরে আরেকটা মজার জিনিস দেখাবো, প্যারামিটার টেম্পারিং। এটা হচ্ছে আরো মজার জিনিস। এটা কি যে কোনো সার্ভারে করা যায়? হ্যাঁ, না, যে কোনো সার্ভার বলতে যদি তাদের লিমিটেশন থেকে থাকে তাহলে আপনি করতে পারবেন না, আর যদি লিমিটেশন না থাকে এই জন্য ওইখানে করতে পারবেন, বুঝছেন? তবে এই বিষয়টাতে এই 80% সার্ভার এখনকার মনে হয় যে যারা আধুনিক সার্ভার, যারা অলরেডি অটোমেটেড কিছু বাগ নিয়ে করে আসছে, ম্যানেজ করে আসতেছে, তারা তো করতেছে। নর্মালি ম্যানুয়ালি যে ডেভেলপার করে বা অন্যান্য বিষয়গুলো যে ম্যানুয়ালি কাজ করে, কেউ এই বিষয়ে কনসার্ন করে না, কারণ তারা এই বিষয় নিয়ে মাথা কামায় না। তারা অন্যান্য বিষয় নিয়ে মাথা কামায়, কিন্তু এই ধরনের বাগগুলো নিয়ে মাথা কামায় না। অনেকগুলো কোন লেভেলের বাগ? P4 এবং P5। আচ্ছা, আমরা একটু চলেন গুগল যাই, নো রেট লিমিট POC হ্যাকার 1। এটা খুব বেশি বাউন্টি দিবে না, হ্যাঁ, এই শিওর থাকেন, খুব বেশি বাউন্টি দিবে না, খুবই অল্প দিবে, 150, 60, 70, 10, 20 whatever, 10-20 দিবে না, এরকম বাউন্টি কেউ দেয় না। আমার কি প্রক্সি অফ করা আছে? হ্যাঁ, প্রক্সি অফ করা আছে। ফায়ারফক্স মনে হয় তুলনামূলক দেরিতে ডাটা লোড নেয়, সেক্ষেত্রে ক্রোম বা সাফারি অনেকটা আগে আছে। রিজলভ, এই যে মিডিয়াম লেভেলের বাগ দেখছেন, এটা বাউন্টি কত হয়েছে আমি জানি না, মিডিয়াম লেভেলের বাগ হিসেবে ডিটেক্ট করছে। এখানে আসলে এখানে কোনো কিছুই কথা নাই, কথাবার্তা নাই কিছু। ও আচ্ছা, এদিকে রিজলভ বাউন্টি হচ্ছে $100। তবে $100 ইজ নট এ ব্যাড অ্যামাউন্ট, বুঝছেন? আপনারা যদি ডলার হিসেবে বলেন যে 100 খুবই কম, কিন্তু বিডি কনভার্ট করলে 8400। সো ভাই আপনার হলি 1000 করে অভ্যেস হয়েছে, এখন তো 100তে আপনার মন ভরবে না, কিন্তু যারা নতুন তাদের তো কিন্তু না, আমার কাছে আমাদের তো ভাই 100 মানে অনেক কিছু। হ্যাঁ, আমার কাছে ভাই 100 মানে অনেক কিছু, যদিও আমি কোনো ক্লায়েন্টের কাজ 100-200 নেই না, বুঝছেন? আমার কাছে তখন মনে হয় 100-200 দেখ আমি কাজে সাথে বসে ওই যে বললাম না, আপনার মন এখন নীতি বড় হয়ে গেছে ভাই। আমি 100-200 কাজ নেওয়ার জন্য বলি তোর এর সাথে আমি রেস্ট করবো, এর সাথে আমি ঘুমাই থাকবো, তখন আমি 100-200 কাজ নিবো না, বুঝছেন? আচ্ছা, এখানে বাউন্টি বিষয়টা বলে নাই, তবে আশা করা যায় এখানেও সেম অ্যামাউন্টই হবে। এনিওয়ে, আশা করা যায় আর কি এখানে সেম অ্যামাউন্টই হবে, কারণ হচ্ছে যেহেতু মিডিয়াম লেভেলে করতেছে। এখানে ওয়াও 500, মাই গডনেস, মিডিয়ামে 500 দিছে। এদের আসলে নট সিকিউরিটি, আচ্ছা নট VPN এর, তাহলে তাদের অনেক টাকা আছে দিছে ভাই, এই অ্যামাউন্টটা দিছে। তবে এটা 500 কেউ দেয় না নরমালি, এটা আপনারা 500 এক্সপেক্ট করেন না। স্পাইডার ইজ নট খুব বেশি ইম্পর্টেন্ট যে তা না, বুঝছেন? না হলে স্পাইডারটা উঠাই দিত না। স্পাইডার অল্টারনেটিভ হিসেবে আমরা কিন্তু কাজ করতে পারতেছি, বুঝছেন? তবে আপনারা একটা কাজ করতে পারেন, 1.7 সামথিং যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন। আমার কাছে নাই, কারণ আমি বলছিলাম না, আমার এই কম্পিউটার, আমার মেইন যে ওয়ার্কিং পিসটা ছিল সেটা আমার বাচ্চাদের হাতে, বুঝছেন? তো আমি যেহেতু বাড়ি যাওয়ার পরে আমি কিছু রিসোর্স সেখান থেকে কালেক্ট করে নিয়ে আসবো, আর তাকে আমি বিরক্ত করতে চাচ্ছি না। এখন ড্রাইভে আপলোড দিবে, দেন আমাকে লিঙ্ক দিবে, আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি না এই মুহূর্তে, যেহেতু আমি খুব রিসেন্ট বাড়ি যাবো। আমি চেষ্টা করবো নিয়ে আসার জন্য, নিয়ে আসলে আপনাদেরকে